নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ডিম আর দুধ দিয়ে পুডিং। এই দেখুন, ডিম আর দুধ দিয়ে পুডিংয়ের জন্য নিয়ে নিয়েছি 500 দুধ, 2টো ডিম, আমুল দুধ, সাদা তেল, আমুল বাটার আর ভ্যানিলা এসেন্স, কর্নফ্লাওয়ার, চিনি। প্রথমে আমি চিনিটাকে একটু ক্যারামেল করে নেব। নুনটা ধরিয়ে নিয়েছি, তার জন্য নুনটা ধরে গেছে। এবার আমি চিনিটাকে, কড়াইটা গরম হলে চিনিটাকে ক্যারামেল করে নেব। চিনিটা ক্যারামেল করে নেবো, ওর জন্য আমি একটুখানি সামান্য জল দিয়ে দেবো। দিয়ে এই যে চিনিটা এবার দিয়ে দেবো। আমি এটা নাড়বো না, আস্তে আস্তে ক্যারামেলটা হবে, তারপরে চিনিটা নাড়বো। এই দেখুন বন্ধুরা, ক্যারামেলটা আমার হয়ে গেছে, খুব আঁচ উঠে গেছে, পুড়ে যাবে বলে আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন, কালারটা খুব সুন্দর এসছে। এবার একটু ঠান্ডা হলে আমি এই বাটিটা নামিয়ে দেবো। এবার আমি এই পুডিংটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, চিনি ক্যারামেলটা আমি এরকম একটু কাট করে একদম চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে আমি রেখে দেবো ঠান্ডা হতে। এদিকে আমি দুধটা জাল দিয়ে নেব। বন্ধুরা, এবার আমি এই 500 দুধটা জাল দিয়ে আমি 200 দুধে নিয়ে আসবো। এই দুধটা আমি এবার জাল দিতে থাকবো। বন্ধুরা, দুধটা একটু ঘন হতে থাক, ফুটে ফুটে, মানে 500 দুধ হয়ে আসবে, আরো ঘন হবে। এদিকে ঘন হোক দুধটা, আমি ততক্ষণে এদিকে একটা ডিমের গোলা করে নিচ্ছি পুডিং এর জন্য। এখানে আমি 2খানা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে আমি ডিমটা একটু ফেটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এদিকে আমার দুধটাও অনেক ঘন হয়ে এসছে, আর একটু হবে। আমি এখানে দিয়ে দেবো একটু বাটার। ডিমের একটা আস্তানির গন্ধ যাতে না আসে, তার জন্য আমি এই বাটারটা দিচ্ছি। আর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, ডিমের গন্ধটা কাটাবার জন্য। বাটারের সঙ্গে আমি ডিমটা একটু ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা একদম ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আমি এই আমুল দুধটা দিয়ে দেবো, তাহলে আর একটু ঘন হয়ে যাবে। আরো ঘন হয়ে যাবে। এটা এই দুধটা ঠান্ডা হোক। ডিমের সঙ্গে বাটার ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো এই যে একটু কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু গুলে নেব। কর্নফ্লাওয়ারের সঙ্গে ফেটানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে চিনির সঙ্গে ডিম, কর্নফ্লাওয়ার, বাটার সব একসঙ্গে আরেকটু ফাটিয়ে নেব। ততক্ষণে আমার এই দুধটা ঠান্ডা ঘন হয়ে এসছে।
হয়ে গেছে মিশ্রণটা আমার। এইবার আমি দুধের এই যে ঘন দুধটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো, একসঙ্গে করে নেবো। দিয়ে আমি একসঙ্গে মিশিয়ে দেবো। হয়ে গেছে, এই মিশ্রণটা আমার হয়ে গেছে। এবার আমি এই যে চিনির ক্যারামেলটা যে করে রেখেছিলাম এর মধ্যে আমি এটা দিয়ে দেবো। এটা আমি একটু বসিয়ে নেবো, দিয়ে আমি কড়াইটা এর মধ্যে বসিয়ে দেবো। আমি ওই কড়াইতে জল দিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আর এই মুখটার উপর আমি যাতে ভেতর থেকে ভাপে জলটা না পড়ে তার জন্য আমি এইভাবে এই ঢাকনার মুখে এই যে একটা ন্যাকড়া দিয়ে এইভাবে এঁটে দিচ্ছি, তাহলে জলটা পড়লে শুষে নেবে। ন্যাকড়াটা সুতির ন্যাকড়া দিয়েছি। এইবার আমি এটা বসিয়ে দেবো গরম জলে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি 20 মিনিট এইভাবে রেখে দেবো। কুড়ি মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ দিয়ে এই দেখুন বন্ধুরা, একটা কাঠির সাহায্যে দেখবো আমি, নতুন হ্যাঁ নারকলের কাঠি। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, একটুও লেগে নেই, তার মানে পুডিংটা আমার হয়ে গেছে। আমি নামিয়ে নেব। দিয়ে ঠান্ডা হলে আমি আপনাদের দেখাবো তুলে। দেখুন বন্ধুরা, একটুও লেগে নেই, কি সুন্দর হয়েছে পুডিংটা, একদম এই দেখুন শক্ত, একটুও লেগে নেই, দারুণ হয়েছে। একটু ঠান্ডা হোক, আপনি দেখাচ্ছি আপনাদের তুলে। এই দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পুডিংটা ঢেলে নেবো, এই যে এইভাবে ঢাকনা দিয়ে। একদম একদম 70, আমি তখন 95 কত পেয়েছিলাম। এই 100-র মধ্যে হয় আমাদের পরীক্ষা। টিফিনটা আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে। দেখুন বন্ধুরা, পুডিং এর কালারটা কত সুন্দর হয়েছে, আর নরম তুলতুল করছে, এই দেখুন। আর পেছনে কালারটা কত সুন্দর। এবারে সত্যি কথা নাও এবার থাকতে আমি পারে, কেটে দেখাচ্ছি। যে কোশ্চেনগুলো ম্যাম দিয়েছে বাইরেও থাকতে পারে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দেখছেন পুডিংটা। আমাদের প্রতিবার হে বল তো, বোর্ডেরই হয়। হে বল, আয়। না রে, আগের বার হচ্ছে ম্যাম আমাদের সব বলে দিয়েছিল। হে এটা বল, কেমন ভাব, হয়েছে পুডিংটা? আগের বার জানলেও ম্যাম আগের বার প্রথম বলে আমাদের সব বলে দিয়েছিল। দারুণ হয়েছে বন্ধুরা। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে, আমি কেটে এই দেখুন দেখিয়েছি, দারুণ হয়েছে পুডিংটা। আপনারাও এইভাবে বাড়িতে পুডিং তৈরি করে খাবেন, ভালো লাগবে। তবে পুডিংটা একটু নরম হয়, থলথলে জল থাকে, আপনার একটু কর্নফ্লাওয়ার দিলে আর ওই জলটা শুষে নেয়, আর জলটা ওর জন্য ইয়ে হয় না, একদম টাইট থাকে। তাই এই দেখুন আমরা যে কি করব আমি কালারটা জানি। হয়েছে, দেখতে দারুণ হয়েছে। এইভাবে বাড়িতে আমি যেভাবে সহজ উপায়ে দেখিয়েছি, আপনারা এইভাবে পুডিং তৈরি করে খাবেন, বড় মা ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনার ভিডিও। টাটা।